জন্য হবে। ওই দুই ব্যবস্থার এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর একটা ব্যবস্থার নাম হলো কিতাবুল্লাহ। আল্লাহর বানানো, সিলেকশন করা, নির্বাচিত করা ব্যক্তি। আর একটা ব্যবস্থা হলো আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করা কিতাব। যত ব্যক্তি আল্লাহ দান করেছেন মানুষের হেদায়াতের জন্য, যত কিতাব আল্লাহ দান করেছেন মানুষের হেদায়াতের জন্য, যত ব্যক্তি আল্লাহ দিয়েছেন সব ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন। আর যত কিতাব দান করেছেন সব কিতাবের ভেতরে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। শ্রেষ্ঠ ব্যক্তিকে গেল 1 মিনিটে শেষ, 1 মিনিট হয় না, ভুলে গেছে কি বয়ান শুনে। আল্লাহ যত ব্যক্তি দিলেন শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন, যত কিতাব দিলেন শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী। কেমন শ্রেষ্ঠ? যে শ্রেষ্ঠত্বের কোনো তুলনা। আল্লাহ পাক যেমন এক, ওই আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই। ঠিক আমার রহমতের নবীও এক, ওই নবীর মতো কোন নবী নাই। ওই আল্লাহকে আল্লাহ কোরআন, আল্লাহর নবীকে কোরআন দিলেন, এমন একটা কিতাব কুরআনুল কারীম, যে কিতাবের মতো কোনো কিতাব নাই। কেমন আমার আল্লাহ, যে আল্লাহর মধ্যে কোনো মিথ্যা নাই। কেমন শ্রেষ্ঠ নবী, যে নবীর মধ্যে কোনো মিথ্যা নাই। কেমন কিতাব, শ্রেষ্ঠ কিতাব কোরআন, যে কিতাবে কোনো ভুল, কোনো মিথ্যার অবকাশ নেই। কেমন আমার আল্লাহ, যে আল্লাহর মতো দ্বিতীয় কোনো ক্ষমতাওয়ালা কেউ নাই, যার কোনো উদাহরণ নাই। তার মহাব্বতের বানানো শ্রেষ্ঠ নবী কেমন, যার দ্বিতীয় কোনো উদাহরণ নাই। কেমন কিতাব আল্লাহ দিয়েছেন, যে কিতাবের মতো কোনো কিতাব নাই। এমন কিছু দেওয়ার সব কারণ হলো হেদায়াত। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের শ্রেষ্ঠত্ব ঠিক রাখার জন্য 2টা বিষয় দিলাম। এই 2 জিনিস ধরে রাখলে তোমাদের জমিনে ইজ্জত সম্মান যাবেও না, আখিরাতের ময়দানে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এক ব্যবস্থা ব্যক্তি, দ্বিতীয় ব্যবস্থা কোরআন। বর্তমানে রহমতের নবীও নাই, তবে কোরআন আমাদের কাছে আছে। বিদায়বেলা রহমতের নবী বলেছেন, কোনো পেরেশানি নাই। قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। রহমতের নবী বলেন, আমি বিদায় বেলা 2 জিনিস রেখে গেলাম, আকরাইয়া যদি ধরো। আমি নবী চ্যালেঞ্জ করে গেলাম, তোমার ঈমানও যাবে না, তোমার সম্মানও যাবে না। ওই 2-এর এক হলো আল্লাহর কিতাব কুরআনুল কারীম, আর আমি রহমতের নবীর পক্ষ থেকে হলো আমার আদর্শ সুন্নাত। 1500 বছর পরে আজ এই দ্বীপ জেলা ভোলার মানুষের মাঝে যাদের কাছে কোরআন আছে, রসুলের সুন্নত আছে, এদের ঈমানও আছে, এদের সম্মানও আছে। এই 2 জিনিস যার কাছে যত পার্সেন্ট নাই, তার কাছে তত পার্সেন্ট ঈমানও নাই, সম্মানও নাই। আল্লাহ তাআলা কোরআন দিলেন হেদায়েতের জন্য। কাদের জন্য হেদায়েত? আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি যারা, তাদের জন্য হেদায়েত। আল্লাহ কোরআন কেন দিলেন, তার আরেকটা কারণ আরেক আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন,
রমজানে কোরআন অবতীর্ণ করেছি গোটা জগতের মানুষের হেদায়েতের জন্য। এখানে প্রথমে হেদায়েত সমস্ত মানুষ। আগের আয়াত আমার খুতবার মধ্যে যেটা পড়েছি সেখানে বলছেন হেদায়েত পাবে কারা? যারা মুত্তাকি, তারা আর কেউ না। প্রশ্ন সব জায়গায় রেডি, খেয়াল করেন। আল্লাহ কোরআন অবতীর্ণ কেন করেছেন? আর এক আয়াতে আল্লাহ বলেন সূরা ইসরার ভেতরে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন আমি কোরআন থেকে বার অবতীর্ণ করলাম ঔষধ। নাজ্জালনাও মানে অবতীর্ণ করা, আনজালনাও মানে অবতীর্ণ করা। অনুনাজ্জিল বারবার অবতীর্ণ করার নাম। নাজ্জালনা আর আনজালনা মানে একবারে অবতীর্ণ করা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, একেবারে আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন। আর অনুনাজ্জিলু মানে বারবার আল্লাহ অবতীর্ণ করেছেন ঔষধ। মানুষ ঔষধ কি একবার খায় না? বারবার। এজন্য আল্লাহ বলেন আমি বারবার কোরআন থেকে ঔষধ অবতীর্ণ করেছি। মুমিনদের জন্য এটা রহমত। তাহলে কোরআন হলো দুনিয়ার মানুষের ঔষধ। এবার আমাকে বলেন ঔষধ যারা সেবন করে এরা সুস্থ নাকি অসুস্থ? তাহলে কোরআন আল্লাহ কেন অবতীর্ণ করেছেন? এর তিনটা কথা এখানে পেলাম। এক নাম্বার কথা হলো মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত। দ্বিতীয় কথা গোটা দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়েত। তৃতীয় কথা গোটা দুনিয়ার মানুষের জন্য কোরআন ঔষধ। ঔষধ সেবন করে যারা অসুস্থ, দুনিয়ার মানুষ কি অসুস্থ বলে? হ্যাঁ। কেন বলে? এরা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, ঈমান নাই। ঔষধের নাম কি বলেন না কেন? কোরআন এমন একটা ঔষধ, শরীরের জন্য ঔষধ, রুহের জন্য ঔষধ। কত ডাক্তার কত রোগীর বিদায় দিয়া দেয়, মনে যাতায় খায়া দাও আর বাঁচবে না। কিন্তু একজন খাঁটি আল্লাহওয়ালা কোরআনের তেলাওয়াত নিয়ে পানি নিয়ে পান করায় দিয়েছে, ওই মরণের রোগীও পর্যন্ত কোরআনের বরকতে সুস্থ হয়ে গেছে। এমন প্রমাণ নাই? আচ্ছা, এক গ্লাস পানির মধ্যে চিনি দেন, চিনি দিয়ে এটাকে লাভ নেন, এখন এটার নাম কি? শরবত। আপনি যে নামটা পাল্টায় ফেলাইলেন, দেখতে কি আসলে আগের কালার পাল্টাইছে? নাম পাল্টাইলেন কেন? এখন এটাকে সবাই শরবত বলে। পানির কালার, রং সব ঠিক আছে, এরপর আপনি বানায় দিলেন শরবত। কি পান করো? বলে শরবত পান করি। এখন এটার পানি নেই, পানির মধ্যে চিনি লাগলে নাম পর্যন্ত পাল্টায় দিলেন এটা শরবত। আল্লাহওয়ালার জবানের তেলাওয়াতের দম যখন পানির মধ্যে দাও, অন্তরের বিশ্বাসটা এমন বানায় না আমি পানি পান করি না, আমি কোরআন পান করি। কি পান করি? জমিনের মধ্যে একজন চিকিৎসা বিজ্ঞানীর নাম বু আলী সিনা। নাম কি? বু আলী সিনা নাম করা একজন জগৎ বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী, যার হাতের উপরে তৈরি হয়েছে হাজারো ডাক্তার, হাজারো ধরনের ঔষধের কোয়ালিটি। তিনি একদিন পথ চলতেছেন, হঠাৎ করে এক জায়গায় একটু বিশ্রামে গেলেন, গিয়ে দেখে এক বুজুর্গ একজন অসুস্থ রোগীর উপরে মালিশ করে আর দম করে পানি ছিটা দেয়, পানি পড়া দেয়। হুজুর বারবার এর মালিশ করে, দম করে, ফু দেয়। বসা পাশে জগৎ বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী, এত ঔষধ বানাইলাম, এত ডাক্তার আবিষ্কার করলাম, এই ফর্মুলায় কি হবে? বু আলী সিনা ওই পাগড়িওয়ালা বুজুর্গকে বলে,
টুপিওয়ালা তুমি ফু দিয়া কি করবা? এগুলো দিলে কি হবে? ঔষধ নাই, কিছু নাই, তুমি দম করালে কি হবে? আকেলারা পেশা খামোশি বুয়াদ, পেশায়ে জাহেল ফারামোশি বুয়াদ, এলমেরা জাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব। কষ্ট হইতেছে আপনাদের? কত রাত্র গুনাহ কইরা কাটাইলেন, চারদিকে নদী না, ধরলে উভয় আছেন। এক ধাক্কা কিন্তু শুক্রবার দিয়ে গেছে, ঠিক নি? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। কোথায় গেল বীর বাহাদুরেরা? কই নমরুদ, কই সাদ্দাত, কই ফেরাউন? জমিনটা ধ্বংস করতে এক সেকেন্ডের সময় লাগবে না। ঘুমের মধ্যে থাকবা, ঘুমের মধ্যেই দেখবা পানির 10 হাত নিচে চলে গেছো। কয়েক বছরও বলা যায় না। ওই আপনাদের পার্শ্বে শরীয়তপুর জেলা, শরীয়তপুর জেলার নড়িয়া থানা, হঠাৎ রাতের ঘুমের মধ্যে গ্রাম শুদ্ধা পানির তলে চলে গেল। ভূমিধস, ভূমিকম্প, এগুলো কেন হয়? আরো হবে। মিডিয়া তো এখন গরম, ওদিকে তাকাইলেই ঘুম হারাম। এমন এক প্রলয়ঙ্কারী বিপর্যয় নেমে আসবে, এত বড় ভূমিকম্প হবে। কিসের 100 তালা 200 তালা বিল্ডিং? জার্মানের খবর নাও, নেপালের খবর নাও, ইন্দোনেশিয়ার সুনামি, এগুলো কিয়ামতের আলামত। মানুষ যখন গুনাহ করবে, গুনাহকে গুনাহ মনে করবে না, প্রতিযোগিতা দিয়ে গুনাহ করবে, নাচ গান করবে পাল্লা দিয়া, যাত্রার পালা, জুয়ার আড্ডা, তাসের আড্ডা, ক্যারামবোর্ড, লুড্ডু, কিছু এগুলো গুনাহ মনে করে কেউ? ক্যারামবোর্ড খেলে গুনাহ মনে করে, লুড্ডু খেলে গুনাহ মনে করে। এরপরে আরো মারাত্মক জেনা। মায়ও দেখতেছে, বাবাও দেখতেছে, আমার মেয়েটার সাথে একটা ছেলে কথা বলে, বাধা দেয় না, কারণ এটিও তো ওই রাস্তার ফকির। কারণ বাপ ভালো হলে মা ভালো হবে, গাছ ভালো হলে ফল ভালো হবে। জানে মা বাবা বাধা দেয় না, কারণ তারা ওই পথের পথিক। জেনা ব্যভিচার চলে ঘরে ঘরে, বড় কঠিন হালাত। স্বামীও জেনার রাস্তায় দৌড়ায়, স্ত্রী আর এক রাস্তায় দৌড়ায়। পরশুদিন কিতাবে দেখলাম, এক আল্লাহর বান্দা বাজারে গেছেন, বাজার থেকে ঈশা ঘরের মধ্যে এসে ঘরে ঢুকে দেখে তার বিবি কান্না করে, হাউমাউ করে কান্না করে, গড়াগড়ি খায়। স্বামী জিজ্ঞাসা করে, বিবি কি ব্যাপার? আমি বাজারে গেলাম, আসতে না আসতে কি হয়ে গেল, কেন কান্না করো? বলে, সর্বনাশ, আমার জীবনটা বিপন্ন, লজ্জায় তোমার সামনে আমি মুখ দেখাবো কেমনে, সেই লজ্জায় কান্না করি। কেন বলো? বলে, আমার ঘরে যেই সন্তানটারে ছোটবেলার থেকে লোকমা দিয়া খানা খাওয়ায় খাওয়ায় বড় বানাইলাম, ওই সন্তান এত বড় হয়ে গেল, আস্তে করে বড় বানায় জামা কাপড় সব দিলাম, থাকার জায়গা দিলাম। আজকে ওই সন্তান আমার উপরে চড়াও হয়ে গেছে, যৌবনের প্রভাব বিস্তার করেছে, আমার হাতটা ধরে টান দিছে, আমি আর বরদাস্ত করতে পারি নাই। এক পর্যায়ে আমি ওই কাজের সন্তান, ওর সাথে আমি অপকর্মে লিপ্ত হয়ে গেলাম।
স্ত্রীর এই কথা শুনিয়া স্বামী বেচারাও কান্না করে। স্ত্রী বলে, তুমি কেন কাঁদো? বলে, আমার কান্নার খবর, আমি বাজারে গেলাম, মাল কিনবো, পাশে স্বর্ণের দোকান, এলাকার এক সুন্দরী রূপসী নারী আছে অলংকার কেনার জন্য। অলংকার কিনিয়া আমি একটু তাকায় দেখলাম, ওই মেয়েটা ডাক দিয়ে কয়, আমার অলংকারটা আমি পড়তে পারি না, তুমি আমার কানের মধ্যে একটু লাগায় দাও। যখন আমি লাগায় দিতে গেছি, ওর শরীরে আমার স্পর্শ হওয়া মাত্র যৌবনের জোয়ার এসে গেছে। ওই মহিলা আমার হাত ধরে ফেলেছে। এক পর্যায়ে আমিও গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি। আল্লাহ তাআলা, রাসূল বলেন, ও নারীরা, পুরুষেরা নিজেরে পবিত্র রাখো, তো তোমার স্ত্রীও পবিত্র থাকবে। মা বাবাকে বলে, এই মা বাবা পবিত্র থাক, সন্তান পবিত্র থাকবে। আল খাবিসাতু লিল খাবিসিন, তুমি যদি অপবিত্র হও, তোমার স্ত্রী অপবিত্র হয়ে যাবে। এই যুবক, ও আল্লাহর বান্দা, তুমি কতটা পাপ করেছো, তোমার স্ত্রীর কি হালাত? বলে, তা বলতে পারি না। বলে, তুমি যতটা লাইনে পাপ করো, তোমার স্ত্রী ওই লাইনে পাপ করে। আব্বা আম্মা আপনার সন্তান কেমন বলতে পারি না। আপনার চরিত্র যেমন, আপনার সন্তানের চরিত্রটাও হবে। ওই এক বাবা বাসায় বসে আছে, ছেলে বাজার থেকে আইসা বাবার সাথে তর্ক লাগায়া এমন জিদ উঠে গেছে, বাবার পায়ে রশি লাগায় টানা শুরু করছে, তোমারে আর বাড়ি রাখা যাবে না। সন্তান বাবার পায়ে রশি লাগায় টানিয়া টানিয়া যখন রাস্তার বাহিরে ফেলে দেয়, টানতে টানতে একটা জায়গায় যাওয়ার পর বাপ বলে, আর টানিস না। কেন? আর বেশি নিস না, সীমা লঙ্ঘন হয়ে যাবে। তার মানে, তুই যেই পর্যন্ত আমারে টেনে নিয়ে আসছো, আমি আমার বাবারে এই পর্যন্ত টেনে নিয়ে আসছিলাম, আমি এই পর্যন্ত নিয়ে আসছি, আর নিস না। এই সন্তানের মা বাপ, যদি চাও সন্তান ভালো হবে, তো তুমি ভালো হও। খবরদার, রহমতের নবী বলেন, ইফু, ও দুনিয়ার মা বাবা, ও স্বামী, নিজের পবিত্রতা অর্জন করাও, তোমার স্ত্রী পবিত্র থাকবে। মা বাবা, তুমি পবিত্রতার জায়গায় থাকো, তোমার সন্তান পবিত্র হালাতে থাকবে। ওই বুআলি সিনা মনে আছে না? ডাক দিয়া কয়, বুজুর্গ, এত চিকিৎসা, এত চেক আপ করি, রোগ ধরা যায় না, আর তুমি তেল ভরা দিয়া মালিশ করে ফু দিয়া কি করবা? হুজুর কথা বলে না, বলে না, বলে না, বলে না। যদি বলে, কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যায়। হুজুরেরা কথা বলে না, বলে না, বললে সব বেঈমান আর নাস্তিকের চান্দি গরম হয়ে যায়। হুজুরেরা কিছু পারে না, পারে না, পারে না, দেখাইতে গেলে সব মাস্তানের মাস্তানি বন্ধ হয়ে যায়। আমরা তো জানতাম না হুজুরেরা এত পারে, আমরা তো বুঝতাম না হুজুরেরা এত কিছু জানে। তুমি মনে করো বুদ্ধিজীবী, অথচ পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব বুদ্ধির কোরআন, আর এই কোরআন যার কাছে আছে সে হলো বুদ্ধিজীবী। বুআলি সিনা বলে, বুজুর্গ, তুমি এই ফু দিয়া কি লাভ হবে? হুজুর কথা বলে না, বলে না, বক বক করতেই আছে। এইবার হুজুর আর কত শুনবে, ফট করে বলে, তুমি গাধা, বুঝবা না। এমন এক ইনজেকশন দিয়া দিছে চান্দি গরম। আমি এত বড় চিকিৎসা বিজ্ঞানী, বুআলি সিনা আমার নামে এতটা স্লোগান, আমারে গাধা বললে? হুজুর ওই বইলে আর কথা নেই। হুজুর আবার মালিশ শুরু করছে, ঝাড়ফুঁক দিতেছে। বুআলি সিনা মেজাজ গরম, অকথ্য ভাষায় হুজুরের ধুইতেছে। এত বড় হুজুর, আপনি কেন এত বাজে কথা বললেন? আপনার উপরে কোনো বিশ্বাস নাই।
আপনার এই কথা মানতে পারি না, হুজুরে তো খারাপ হয় কিভাবে? নিজে যে এত আকাম করে এর কোনো দোষ নেই, হুজুরে ভাগরি বান্ধেন এটা বড় দোষ। আল্লাহ হেদায়াত দান করে। এইবার হুজুর আবার চেহারাটা ঘুরে, এই ভাই আপনি এত রাগ করলেন কেন? রাগ করবো না, আপনি আমাকে কি বলছেন? আরে ভাই আমি আপনার গায়ে টাচ করছি বলে না, ঢিল মারছি না, তো মুখ থেকে একটা কথা বলছি, তো আমার মুখ থেকে বলছি, তাতে আপনার এত লাগলো কেন? বলে আপনি বলছেন আমার পুরা শরীরের রন্ধ্রে রন্ধ্রে বিষ ভরে গেছে। হুজুর খাই তো সুযোগ পাইছি, যেমন কুকুর। হুজুর ধৈরেই কয়, রে এই আকলওয়ালা, এত বুদ্ধি বিক্রি করে খাও, এইটা বুঝো না আমার একটা জবানের শব্দ শোনার কারণে তোমার মেজাজটা যদি সীমাহীন গরম হয়, তোমার মধ্যে যদি রিয়াকশন হয়, আর ওই জবানের কোরআনের তেলাওয়াত দিয়া যদি আমি ফু দেই, এই রোগীর মধ্যে কেন অ্যাকশন হবে না? মেরা এজাজু করদন বেহিসাব, মেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। কথাটা বুঝছেন আপনারা? যার ফুকে লাভ আছে না না? বু আলী সিনাকে বুঝাইলেন, আমার একটা মুখের কথায় যদি তোমার মধ্যে রিয়াকশন হয়, তাহলে আমার মুখের তেলাওয়াত দিয়া দম দিলে অ্যাকশন হবে না? ভাইরা আমার, দুনিয়ার সব মানুষ রোগী, ঔষধ কি? কোরআন। কি রোগী? বলে ঈমান নাই। কথার ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আনছি, এখন কি রোগী? বলে হ্যাঁ। তুমি এখনো রোগী কেন? বলে